সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার নবী কি সফল মোস্ট সাকসেসফুল মনে নাই সবচেয়ে সফল সর্বোচ্চ র্যাঙ্কিং সুবহানাল্লাহ নবীজি আমি বলেছি ল এন্ড লাইট একটা হলো কোরআন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টি এখানে আসার কারণ হলো যে আকাশে তো ওজন ধারণ করে আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও কোরআন আকাশ বলল না এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না জমিন এত পাওয়ার জমিনের জমিনকে বললেন জমিনকে নিতে জমিনও নিলেন না কোরআন আসছে কার কাছে আপনার আমার প্রাণের নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না আর জোরে এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা সুবহানাল্লাহ আল্লাহর ওহিও বাণী লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও না আসেনি আসছে কার সিনায় আমার রাসূলের সিনায় আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে তাহলেই আপনি হবেন সফল কারণ আমাকে বলা হয়েছে আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি নবীজির আদর্শ কি ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই এখানে আপনারা রাগ করবেন না অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য আমি কিন্তু বলি নাই
আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেট আপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা আলোচকরা আলোচনা করবে তোমরা দাঁড়িয়ে থাকবা। জায়গা থাকলে তোমরা কি করো, আরো জোরে বলেন, বসে যাও। এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে। আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী। তা আমরা নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা সেটা হলো ফিতনা ফাসাদ। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানে সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানে হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয় তার চেয়ে বেশি অসুন্দর হয়। নমনীয়তা যখন চলে যায় এটাকে কলুষিত করে দেয়। ঠিক না? ঠিক। আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইবো বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু এখানের মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই। ভয়ঙ্কর ধরনের কোন ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যে কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ কলুষিত হয়ে যায়। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। একটা বিষয় হলো উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্রটাকে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র পৃথিবীর লালসায় পড়ে। আমি আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। কি ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরা, আপনারা বিশেষ করে শুক্রবারে যিনি খুতবা দেয়, উনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। কোন বক্তব্যদাতা আলোচনা গোছাই করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু সোজা হাদিসের কথা, কোরআনের কথা বলতে পারে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনাদেরকে নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন। আরো জোরে বলেন, কিসের দিন? ঈদের দিন। কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না। আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই যে ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে, তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ।
আপনারা কি এটা করেন? করেন না? সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু। এখানে আপনার লসটা কি দেখেন? যখন আপনি খুতবা দেওয়ার সময় আসবেন তখন কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার লিস্টে নাম আসবে না। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন, আর প্রথম যেটা হলো প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব। আর বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব। আপনি সওয়াবের দিক দিয়ে বঞ্চিত হয়ে গেলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে। আমার দিকে তাকান, আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন, আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, প্রত্যেকটা জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে এসো না, হেঁটে 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 মসজিদে আসবা। যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে তোমার প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলি ঝরে যাবে। বন্ধু সবচেয়ে বড় মজার বিষয়, তুমি আসবা সবার আগে আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলটা কে করবে? যিনি অনেক বেশি মনোযোগী। কথা বলেন না কেন? ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না। এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? এখানে বাস্তব হলো তার সম্পদ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন। এটা আমরা অবশ্যই মানতে হবে, ঠিক কিনা বলা? মানবেন তো? আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন? কথা বলে না? তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন। কথা বলেন না কেন? এক্সাম্পল দিছি জাস্ট সহজে বোঝার জন্য, বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন। যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না, কারণ তালা ঝুলিয়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই আজকে যেমনি মাহফিল এসেছে, মনোযোগ দিয়ে বসেছেন, জীবনে আজকের পর থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন। তাহলে আপনি নবীর আদর্শ লালন করনেওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন